আজকে যে বিষয়ে কথা বললো সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। প্রথম কথা যে ছোটোবেলায় যখন আমাদের স্কুলে বা আমাদের বেসিক শিক্ষা বা বেসিক যে কথা বলার ধরন শেখানো হয় বা আমরা মা বাবার থেকে শুনে যেটা শিখি সেটা একটা জাস্ট নর্মাল শেখা। তারপর স্কুলে গিয়ে ABCD, অ ক খ, অঙ্ক, নামতা শিখে যখন একটু উঁচু ক্লাসে ওঠা হয় তখন আমাদের সেইটার বিষয়ে কিন্তু এক্সাম বা সেটার কতটা কী শিখতে পেরেছি সেটা নিয়ে পরীক্ষা বা তার উপর মূল্যায়নের জন্য চেষ্টা করে। এবার দেখা যায় যে সবাই কিন্তু সমান ফলাফল বা বা সেই এক্সপেকটেশানযুক্ত রেজাল্ট কিন্তু করতে পারে না। তখন তাদের গার্জিয়ান কল হয়, গার্জিয়ান মিটিং হয়, এখানে এসে তাদের প্রথম সেই গার্জিয়ানদের প্রথমেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনার ছেলের ইয়েতে অবনতি হচ্ছে পড়াশোনায়, আপনারা দেখতে চান না, আপনারা দেখতে পারেন না, আপনারা ছেলের পড়াশুনো করছে কিনা তাই নিয়ে আপনারা চিন্তিত নন, এরকম নানা রকম কথা বলা হয়। কিন্তু তখনও বাবা মারা ভাবে যে না, ঠিক আছে, একটু কঠিন হই তাহলে হয়তো সে পরবর্তীকালে এটাকে বেসটাকে ধরে নেবে, বেসটাকে আরও উপরে নিয়ে যাবে, আরও তাড়াতাড়ি শিখবে। এই করে যখন আমরা 4 পেরিয়ে 5-এ উঠি, 5 পেরিয়ে 7-এ উঠি এবং যখন আমাদের ভাইটাল পয়েন্ট যেটাকে বলা হয় যে আমাদের একেবারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্লাস 8, সেই ক্লাস 8-এ যখন ওঠে তখন পেছন দিকে যখন পুরো পাঠের পুনরালোচনা যখন করা হয় তখন দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু সেই যে মূল্যায়ন বা যে এতদিন পড়ে এসছে তার কিন্তু শিখি ভাগ্য পাচ্ছে না। কেন কেন পাচ্ছে না? তার একটাই কারণ হচ্ছে তাদের বেসই তৈরি করা হয়নি। তাদের বেস তৈরি করার জন্য সবার আগে শিক্ষাটাকে ভয় না পাইয়ে শিক্ষা ব্যবস্থার যে সাবজেক্ট যে বা যে বিষয়গুলো আছে সেগুলোকে এমনভাবে আমাদের পড়ানো হতো সেগুলো হচ্ছে একটা ভীত বা ভয়ঙ্কর বিষয়, যার যদি আমরা সেইটা না পারি বা সেইটা প্রতি আমরা যদি দুর্বল হই তাহলে পরবর্তীকালে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই করে 8 থেকে 9-এ ওঠা, 9 থেকে মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ লাইফ এবং সবে যখন আমরা চাকরির পরীক্ষা বা চাকরির জন্য যখন আমরা প্রিপারেশান নিই তখন দেখা যায় যে আমরা ছোটোবেলা থেকে যা শিখে এসেছি তার ম্যাক্সিমাম কিন্তু আমরা পারছি না। আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, অভ্যাস করতে হচ্ছে। এবং একটা জিনিস হচ্ছে ছেলে মেয়ে বা শিশু যাদেরই বলো সেটা হচ্ছে সবচেয়ে ভয়ের সাবজেক্ট, সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ম্যাথ, অঙ্ক। এই অঙ্ক হচ্ছে আমাদের যদি ক্লাসে 100 জন ছাত্র যায় তার মধ্যে 90%ই হচ্ছে অঙ্কে ভীতু, সন্ত্রস্ত বা অঙ্ক নিয়ে তারা হচ্ছে ভয় পেয়ে থাকে। তারা হচ্ছে সবসময় চেষ্টা করে মুখস্থ করার, যে অঙ্কটাকে মুখস্থ করে যাতে গিয়ে করে খাতায় লিখে আসি এবং পরবর্তীকালে যাতে এর থেকে তাড়াতাড়ি করে মুক্তি পাওয়া যায় এমন চেষ্টা করে আসি। এইগুলো কেন হয়? হওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে যে নাম্বার না পেলে কিন্তু জীবনে উন্নতি হবে না, জীবনে কিছু করা যাবে না। ক্লাসে ভালো নাম্বার পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, 1 থেকে 2 এর মধ্যে থাকতে হবে, তবেই হচ্ছে আমরা ভালো ছাত্র হিসেবে গণ্য হব, ভালো স্টুডেন্ট হিসেবে গণ্যতা পাবো বা মান্যতা পাবো, ভালো চাকরি পাবো, এমন কিছু শেখানো হয়। কিন্তু এইটা শেখানো হয় না যে
একটা ভালো মানুষ কী করে হব, আর লোকের উপকার কী করে করবো, লোকের জন্য সহানুভূতি কী করে দেখাবো। প্রথম কথা, আমাদের বাবা মা স্কুলে ভর্তি করে দেয়, সেখানে যারা আমাদের গুরুজন বা তারা তারা কিন্তু সবাই যে সমানভাবে সবাইকে নজর দেয় এমন না। তার কাছে 1 থেকে 10-এর মধ্যে যারা রয়েছে তারাই হচ্ছে তার কাছে বেস্ট, বাকিরা হচ্ছে খারাপ। এবং এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এটা যদি ইচ অ্যান্ড এভরি স্কুল বা বিদ্যালয়ে সমীক্ষা করে দেখা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম জায়গায় বা ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু এই জিনিসটা রয়েছে যে 1 থেকে 10-এর মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে বেস্ট, বাকি হচ্ছে যারা রয়েছে তারা হচ্ছে তার দ্বারা কিছু হবে না, এইটা তারা ধারণা করে রাখে। আর সবচেয়ে খারাপ জিনিস যেটা মানে শিক্ষক বা গুরুজনরা করে যে ছাত্রদের সবসময় তারা মনোবল ভেঙে দেয় যে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা এই পড়াশোনা তোদের জন্য নয়, তোরা হচ্ছে সবচেয়ে খারাপ, তোদের মতো খারাপ ছাত্র এই পৃথিবীতে নেই। কিন্তু বেসিক্যালি যদি দেখায়, আমরা যখন একটা গাছকে লাগাই, গাছটাকে প্রত্যেকদিন জল দিই, খাবার দিই, যত্ন করি, এবং তারপর যখন সে ফুল দেয় বা ফল দেয়, আমরা কিন্তু খুশি হই। এরকমই আমাদের গুরুজন বা শিক্ষকরা তারা কিন্তু আমাদের ওরকম মানে পারছি না দেখে ওরকম ওভার রিয়াক্ট না করে তারা কিন্তু ধৈর্য সহকারে, যত্ন সহকারে বোঝাতে পারে যে না, একে একে যখন এইভাবে এই পদ্ধতিতে যখন হচ্ছে না, তাহলে একে অন্য পদ্ধতিতে শেখানো গেলে ঠিক সে শিখে নেবে। তার মনোবল বা তার বেসকে সবসময় ধ্বংস করে দেওয়া একদমই উচিত। শিক্ষা ব্যবস্থায় টিচাররা যখন আমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠি, নতুন সাবজেক্ট আসে, নতুন আসে, তখন কিন্তু সবাই যে সমানভাবে সেটা নিতে পারছে এমন কিন্তু নয়। যদি কেউ মানে গাছের মতো ধীর গতিতে বড় হয়, তাহলে তাকে ধীর গতিতেই শেখানো উচিত। যদি কেউ জলের মতো সমান হয়ে থাকে, তাকে সেই জলের মতো সমান হয়ে কিন্তু শিক্ষককে বা সেই গুরুকে শেখানো উচিত। যে বলে যে শিক্ষা বা শিক্ষকের কাছে সব ছাত্রই সমান, এটা কিন্তু একদম মানে ডাহা মিথ্যে কথা। শিক্ষকের কাছে সেই ছাত্রই সবচেয়ে বেস্ট যার হচ্ছে নাম্বারিং 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। কারণ তারা হচ্ছে ভালো ছাত্র, তারা তার কথা শোনে, তার যে শিখিয়ে দেয় সেটা সে লেখে। তো তিনি এইটা দেখে না যে পেছনে যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু কেউ না কেউ ভালো বসে রয়েছে। তাদের মধ্যে কেউ পরবর্তীকালে এমন একটা পজিশান বা নিয়ে বসে আছে, তখন হচ্ছে তিনি সেই ছাত্রের সাথে দেখা হলে বা হলে তিনি গর্ব করে বলেন যে না, এ হচ্ছে আমার স্টুডেন্ট ছিল। শিক্ষকতার বা শিক্ষকদের সবচেয়ে বাজে জিনিস হচ্ছে যে আমাদের স্কুলে যা শেখানো হয় তার বেসিসের উপর আমাদের বাড়িতে আরও 4-5টা সাবজেক্টের জন্য শিক্ষক রেখে দেওয়া হয়। তারা আমরা স্কুলে যা শিখছি তারা বাড়িতে এসে তার মানে তার নিজের মতো শিখিয়ে যায়। সেখানে হচ্ছে 1000টা প্রেশার ক্রিয়েট, 1000টা একে স্কুলে যে পারছে না সে হচ্ছে খানিক গালাগাল খেয়ে এসছে, তার বাড়িতে এসে যখন সে পারছে না, সেখানেও বাড়ির সেই শিক্ষক তাকে কথা শোনাচ্ছে। তাহলে তখন তার মনোবল বা আত্মবিশ্বাস সবই কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। ক্লাস 9-10-এর বাচ্চাদের ম্যাক্সিমাম এখনকার আধুনিক যুগে যে পড়াশুনো আর আমাদের সময় যেরকম পড়াশুনো ছিল, সেরকম পজিশনে কিন্তু আমাদের যখন এই 9 বা 10-এ উঠে সেই শিক্ষকরা আমাদের যখন
বলতো যে তোর দ্বারা কিছু হবে না, আমাদের সত্যিই আত্মবিশ্বাস ভেঙে যেত। বিশেষ করে তো আমার ভেঙেই যেত, কেননা আমি সাবজেক্ট বিষয়ে বা পড়াশোনার বিষয়ে সত্যিই দুর্বল ছিলাম। যেটা এখন আমার মনে হয় যে আমি আহ, এই পড়াশোনাটাকে আহ, একটা ভয়ের পর্যায়ে নিয়ে গিয়ে সেটার প্রতি আমার একটা বিতৃষ্ণা আছে। ঠিক আছে, যা পড়াশোনা করতে হচ্ছে পরবর্তীকালে কিছু হোক চাই না হোক একটা দেখা যাবে। তা সেই আহ, যে যার চাকরিগত যোগ্যতা নেই, যার পড়ানোর কোনো দক্ষতা নেই, সে যখন এসে একটা বাচ্চার বা একটা ছেলের মধ্যে জাজমেন্ট ঢুকিয়ে দেয় যে তোর দ্বারা কিছু হবে না, তার যে সেই স্বপ্ন যে পরবর্তীকালে সে ডাক্তার হতে চেয়েছিল বা সে বড় চাকরি করতে চেয়েছিল, সেই স্বপ্ন যখন তার আস্তে আস্তে করে ভেঙে চুরমার হয়ে যায়, তখন কিন্তু আহ, মানে কি বললো, তখন তার সেই সেই যন্ত্রণা বা ব্যথা কেউ কিন্তু দেখতে আসে না। আমি কিছু কিছু স্টুডেন্ট বা কিছু ছাত্রদের দেখেছি যাদের এই এরকম গৃহশিক্ষক এসে তাদের উপর এমন মেন্টালি হ্যারাসমেন্ট বা টর্চার করেছে, তারা যতটা ভালো ছিল তার থেকে আরও খারাপ হয়ে পরবর্তীকালে আরও রেজাল্ট আরও খারাপ করে আরও ডিপ্রেশনে গিয়ে আরও এদিক ওদিক করে মানে পুরো ঘেঁটে ঘ করে খিচুড়ি পাকিয়ে বসে রয়েছে। এবং বাড়ির লোক তো সবসময় আহ, তাদের নিজেদের একটা মতামত নিয়ে বসেই থাকে যে না, আমার ছেলে পারছে না, আমার মেয়ে পারছে না, ব্যাস, এর দ্বারা কিছুই হবে না, এর দ্বারা এ সমাজের কিছুই করতে পারবে না, আমাদের মান সম্মান ডুবিয়ে দিল, মুখ উজ্জ্বল করতে পারলো না। তো এত প্রেশার যখন সে নিতে পারে না, হয় সে সুইসাইড করে, নইলে কেউ কেউ আছে যে চুপ হয়ে গিয়ে নিজেকে নিজের উপর অত্যাচার করে নিজের হাত কেটে নিজেকে কষ্ট দিয়ে এই ব্যথাকে ভোলানোর চেষ্টা করে। আমার মনে হয় যে গুরু বা শিক্ষককে সবসময় তার যে শিষ্য বা ছাত্র আছে তাকে ধৈর্য সহকারে শেখাতে হয়। তাকে প্রত্যেক দিন তার ক্যাপাসিটি বা তার যে যেটুকু ক্ষমতা আছে তার উপর নির্ভর করে তাকে সেই জ্ঞান বা সেই শিক্ষা দেওয়া দরকার সেরকমভাবে। কিছুর একটা যেমন হচ্ছে, আমি যখন স্কুলে পড়াতে গেছিলাম একটা খুব মানে যাকে এই শিক্ষকরা লাস্ট বেঞ্চে খুব দুষ্টু বাচ্চা বলে মনে মনে করতো, এবং সে সত্যিই খুব দুষ্টুমি করতো। এবং আমরা যখন আমি যখন স্কুলে পড়াতে গেছি 1 কিংবা 2 মাস হচ্ছে ট্রেনিং সূত্রে আমি পড়াতে গেছিলাম, এবং সেই 1-2 মাসের মধ্যে সেই বাচ্চাটাকে যখন আমি যত্ন করে তাকে তার মতো ক্যাপাসিটি করে তাকে তার যে খারাপ দিকটা না দেখে তার ভালো দিকটা ছিল সেই দিকটা দেখে যখন তাকে ইন্সপিরেশান করলাম, সে যখন 1 মাস পরে যখন আমরা বা আমি যখন সেই স্কুল ছেড়ে চলে আসছি, সে শুধু জড়িয়ে ধরে আমাকে একবার বলেছিল, স্যার আমাকে ছেড়ে যেও না। এটা শুনতে কত ভালো লেগেছে, কিন্তু যখন সে সেই ক্লাসের একা থেকে এবং ক্লাসে সবার থেকে আলাদা করে তাকে বকাঝকা করে যখন তাকে মেন্টালিভাবে আনস্টেবল করে দেয়া দেয়া হতো, তাহলে কিন্তু সে আর তার সেই শিক্ষা বা সেই পড়াশোনা বা সেই যেটা বলছে সেই টিচারের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসতো। তাই শেষ করার আগে বলছি যে আমাদের গুরুকেও একটু ধৈর্যশীল হতে হবে, যে তার যে ছাত্র বা যে শিষ্য আছে তাকে সময় দিতে হবে, তাকে তার মতো করে পড়াতে হবে, তার মতো করে বোঝাতে হবে। বেত বা ডান্ডা দিয়ে পিটিয়ে মেরে তাকে নিচু দেখিয়ে তার মনোবল স্বপ্ন ভেঙে কিন্তু তাকে বড় করা যাবে না। আমরা গাছকে যত্ন করি, জল দিই, খাবার দিই, তবেই কিন্তু গাছ বড় হয়।
এবং সেরকমই শিক্ষার ক্ষেত্রে তাকে যত্ন করতে হবে, তাকে জল দিতে হবে, তাকে তার মতো করে বলতে হবে। তবেই কিন্তু সেই শিক্ষা বা সেই ছাত্র সেটা নিতে পারবে এবং সে পরবর্তীকালে গিয়ে বড় জায়গায় বা বড় জিনিস তার দ্বারা হবে। আমাদের উপরে যারা বড় বড় সায়েন্টিস্ট বা ইয়ে বা যারা বড় বড় জায়গায় বড় বড় আর্টিস্ট, খেলোয়াড়, প্লেয়ার, সিনেমা আর্টিস্ট, তাদের কিন্তু তাদের শিক্ষা বা তাদের গুরু কিন্তু তাদের এমনভাবে তৈরি করেছে যে তাদের মনোবল, মেন্টালিটি সব কিছু স্ট্রং হয়ে রয়েছে। তারা সেই সাকসেস বা সেই জায়গায় পৌঁছাতে পেরেছে কেননা তাদের সেইভাবে যত্ন নিয়ে কেয়ার করে পড়ানো হয়েছে বা পড়াশুনো করেছে। বিশেষ করে এই এখনকার শিক্ষা ব্যবস্থা যে আমি স্কুলে বা প্রাইভেটে দেখি যে একটা জিনিস সামান্য একটা যোগ বিয়োগ, আমি অঙ্কের ক্ষেত্রেই বলছি, সামান্য একটা যোগ বিয়োগ ভুল হয়েছে, সেখানে আগে খানিক দমাদম পিটিয়ে নিল, তারপর গিয়ে সেই কারণ বোঝাচ্ছে, না তুই এখানে ভুল করেছিস। আমার ক্ষেত্রেই বলি, আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমি অঙ্কে তো বলেই দিয়েছি কাঁচা ছিলাম, এবং আমার 2 থেকে যখন 3-তে উঠি তখন আমার স্কুল পরিবর্তন হয়, আমি ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে গেছি। এবং সেখানে গিয়ে প্রথম দিন আমি যাওয়ার পরে আমাকে অঙ্ক দেওয়া হয়েছিল, এবং অঙ্কে বাংলায় যে অঙ্ক ছিল সেই অঙ্কর কিছুটা জিনিস আমি মানে 2 কি 3টে করতে হয়েছিলাম, আর 10টার মধ্যে 2টো করতে হয়েছিলাম, বাকি একটাও করতে পারিনি। এবং খাতা জমা দেওয়ার পরে সেই যিনি স্যার ছিলেন তিনি একটা স্কেল দিয়ে খুব মেরেছিলেন, চোখে মানে চোখ ফেটে জল চলে এসেছিলো, কান্না পাচ্ছিল, তবুও সেদিন কাঁদিনি। এবং সেই অঙ্কের প্রতি ওই যে ভয় ঢুকলো, আর কোনোদিনও সেই ভয়কে আমি আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তারপর তো 10-এ উঠে, 9-এ উঠে হাজারটা চাপ, হাজারটা শিক্ষা, হাজার রকমের তাদের নীতি নিয়ম, হাজার রকমের মারধর, সব মুখ বুঝে যখন সহ্য করার পরে যখন আমি 11-12-এ উঠলাম, যে ভাবলাম যে না, এই অঙ্ক থেকে মুক্তি পাওয়া গেছে, আর্টস নিয়ে পড়ছি। তারপর কলেজে উঠলাম, কলেজে উঠে আর্টস নিয়ে পড়লাম, কিন্তু যখন চাকরির পরীক্ষা দিতে আসলাম তখন দেখলাম যে এই অঙ্কই কিন্তু মাস্ট, অঙ্কই হচ্ছে লাগবেই জীবনে। তখন এসে আবার সেই একই অবস্থা, মুখস্থ করতে লাগলাম, নিজেকে বোঝাতে লাগলাম যে হ্যাঁ হবে 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 হবে, মুখস্থ করে গেলাম। কিন্তু অঙ্ক তো মুখস্থ করে হয় না, অঙ্কতে বুদ্ধি লাগে, তার টাইমিং লাগে, সব কিছু লাগে। তা ওই করতে গিয়ে হলো না, কোনো দিক থেকেই কিছু পেলাম না, সাকসেস পাইনি, আর চাকরি বাকরিও জুটলো না। তারপর আর কি, তারপর বাড়িতে তো কথা শোনানোর জন্য রয়েছে লোকজন। তাই আমার বিশেষ অনুরোধ সেই সমস্ত বাবা মা এবং সেই সমস্ত শিক্ষকদের যারা হচ্ছে আপনার বাচ্চা বা সেই শিষ্যকে খুব মারধর করছেন, সে পারছে না বলে, সেইটা করা করা বন্ধ করুন এবং তাকে তার মতো করে তাকে আপনি বুঝতে শিখুন। সে ঠিক একদিন আপনাকে তার যে আপনি যে এক্সপেকটেশন চাচ্ছেন বা আপনি যে রেজাল্ট চাইছেন সেটা অবশ্যই দেবে, যদি তাকে তার মতো করে বুঝতে পারেন। আবারও বলছি, জলকে যদি জলের মতো করে বুঝতে পারেন তাহলে কিন্তু জলের সাথে মিশে যাবে। জলকে যদি বরফ বানিয়ে জলের মধ্যে মেশাতে চান তাহলে গলতে টাইম লাগবেই। এই কথা বলেই শেষ করছি। আর আমাদের শিক্ষা ব্যবস্থা আরও পরিবর্তন হওয়া দরকার। শিক্ষাকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বানানো বা ইন্টারেস্টিং বিষয় বানানোর জন্য তাতে হাজার রকমের উপকরণ এবং তার
আনুষঙ্গিক জিনিসপত্র অবশ্যই রাখা দরকার। আমরা যেভাবে পড়ে এসেছি যে আমাদের কিছুই ছিল না, কিছুই জানি না, হাতে ধরিয়ে দিল, করা শুরু করলাম, বুঝতেও পারছি না, কিছুই করতে পারছি না, এটা যেন না হয়। শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য আগে হচ্ছে বেসিক ভিত যেটা আমরা হচ্ছে 1-2 শিখি, সেইটাকে সেই পার্টিকুলার বাচ্চা বা সেই ছাত্র বা ছাত্রীকে আপনাদের শিক্ষকদের সেরকম তার মতো করেই বোঝাতে হবে, তবেই গিয়ে কিন্তু সে পরবর্তীকালে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে। নমস্কার।